ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে সন্ধ্যায় হল ছেড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। তারিফ মল্লিকের ছবিতে রিপোর্ট করেছেন মনিরুজ্জামান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সারা দেশে নিহত সহযোদ্ধাদের গায়েবী জানাজার আয়োজন করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে পুলিশ বাধা দিলে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। বিকেল 4টার কিছু পর সেখানে অনুষ্ঠিত হয় গায়েবী জানাজা। এতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা শেষে কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে রওনা দেন আন্দোলনকারীরা। ভিসির বাসভবনের সামনেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা মিছিল শুরু করেন। মিছিলটি রোকেয়া হল পর্যন্ত পৌঁছালে আবারও পুলিশি বাধার মুখে পড়ে। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের সামনে টিকতে না পেরে দিক বিদিক ছুটতে থাকেন আন্দোলনকারীরা। বিভিন্ন হলে ঢুকে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। আধা ঘন্টার বেশি সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পিছু হটে আন্দোলনকারীরা। এ সময় হলের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে তাদের বিতর্কিত করার চেষ্টা করছে, তবে তারা পিছু হটবেন না। বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন। সন্ধ্যার পরপরই বিশ্ববিদ্যালয়ের হলগুলো পুরো ফাঁকা হয়ে যায়। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।